সো হয় কি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না। তো এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই কিছুটা হলে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী এবং শাকিব খানের মধ্যে তেমন একটা সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং নেই, এটা আমরা সবাই জানি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সবাই এই বিষয়টা জানলো। এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী। তিনি বলতেছেন, অর্থাৎ সাকিব বুবলী একসাথে না থাকলেও তারা দুইজন যে আদৌ মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা থেকে শুরু করে তাদের ছেলে বীরকে সময় দেওয়া থেকে শুরু করে সবকিছুই বাবা হিসাবে বা মা হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার, বাবা হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার সাকিব সেটাই করতেছে। এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী। তার মুখ থেকে আমরা সে কথাগুলো শুনবো। তার আগে আপনার যারা আমাদের এই চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটা অডিও রেকর্ডের মাধ্যমে একটু বিস্তারিত হয় কি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না। তো এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরাসরি বুবলির কল রেকর্ড শুনতে পারবেন। বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা আলাদা থাকেন কেন, তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে আমরা আলাদা থাকি এটা সবাই জানে, কিন্তু আমরা একসাথেই রয়েছি, কিন্তু এটা কাউকে জানাইতে চায় না। না বাবা অফিসে আছে এটা বলে শুটিংটার থেকে অফিসটা খুব ভালো বোঝে। আচ্ছা আচ্ছা, অফিসটা বুঝে। হ্যাঁ, তখন বলে যে ড্যাডি কোথায়, ড্যাডির কাছে যাব, ড্যাডি আসছে কিনা, ড্যাডিকে আবার ফোন করে। তো ড্যাডিও আবার তখন বলে যে বাবা আমি তো অফিসে আছি, বা আমি তখন বলি ড্যাডি অফিসে আছে, আসবে। তো যখন আসছে বা যখন আমরা যাচ্ছি তখন যায় বীর কি করছে, বীরের জন্মদিন বা বাবার জন্মদিন বা ঈদ বা কিভাবে এই সময়গুলো কাটাচ্ছে। তো সেই চাহিদা থেকেই কিন্তু আমার শেয়ার করা হয়। তো এই জন্মদিনেও বাবা সহ মানে ওর দাদা দাদি আমার শ্বশুর শাশুড়ি সহ সবাই সহই ইফতার করেছে, একসাথে বীরের কেক কেটেছে। তো সে খুবই আনন্দ করেছে এবং অ্যাট দ্য সেম টাইম বাবার জন্মদিনেও বীর কেক কেটেছে, সবাই একসাথে টাইম স্পেন্ড করেছে এবং অনেকটা সময় সবাই খুব এনজয় করেছে। সো হয় কি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না। এটা অনেক সময় আসলে অনেকেই হয়তো আছে না যে যারা সবাই না, প্রত্যেকে বলবো না, কিছু শাকিব খানের একটা ইন্টারভিউতে বলা হলো বুবলি এবং অপু দুজনেই আমার জীবনের অতীত। তুমি নাগরিকের একটা ইন্টারভিউতে বলেছিলে যে আমি এবং শাকিব আমাদের মধ্যে আমরা এখন আলাদা আলাদা থাকছি, আমাদের ডিভোর্স হয়নি। আসলে কি ডিভোর্সটা কি হয়েছে নাকি না, তোমরা এখনো আলাদাই থাকছো, তোমরা আসলে টাইম নিচ্ছ কোনটা? আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই, আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি, বাট আমরা আলাদা থাকছি। কিন্তু আবার দেখা যাচ্ছে যে শেহজাদের জন্য তো সবসময় সেই যোগাযোগটা সেটা রাখতেই হয় আসলে বাবা মা হিসেবে, এবং আমরা চাই ওকে একটা ভালো পরিবেশ দিতে। সো উই আর টেকিং টাইম। কারণ একটা সম্পর্কে একটা যখন কনজুগাল লাইফে এবং একটা ডাহা মিথ্যা কথা বাবু ভাই। শাকিব এটা বলেইনি, কখনোই বলেনি, কখনোই করেনি। আমাকে সর্বোচ্চ সম্মানটা দেওয়া হয় যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাই বা যখন ওই বাসাটাতে যাই শেহজাদকে নিয়ে, বা আমরা যে কোনো ব্যাপারে যখন ওখানে যাচ্ছি, আমাকে প্রত্যেকটা মানুষ ওনারা এতটা আমাকে সম্মান করে। এবং আমি যখন সেই পত্রিকার স্টেটমেন্ট দেখে, এবং আমিও তো আমার অভিমানের একটা জায়গা আছে যেটা তো হয়নি, এটা কেন তাহলে বলা হলো। যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি তখন বলেছে এটা তো আমি বলিনি, এটা আমি কখনোই এই কথাটা বলিনি, এটা হয়তো যিনি পত্রিকায় লিখেছেন বা যারা। তুমি কি সাকিবকে আপনি বলো? মানে আমি এটা একটু শেষ করে নিই বাবু ভাই। তো যিনি লিখেছেন বা যারা এটার সাথে জড়িত ছিল তারা হয়তো এটা করেছে। তো আমি কিন্তু সেই পত্রিকার, এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট,
তো আমি কিন্তু আমি কিন্তু একটা স্টেপ নিতে পারতাম। রাইট। তারপর আমি হয়তো, কারণ এই পরিবারটা, এই পত্রিকা পরিবার বা এই ফিল্মের পরিবার সবাই আমাদের কাছে, আমি কিন্তু সেই স্টেপটা নিইনি, যেখানে একটা মিথ্যা কথা দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে নিউজ করা। তো তখন এই কনভারসেশনটা কিন্তু শুধু আমাদেরই ছিল। শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলি, এই তিন তারকা বর্তমানে ঢাকাই সিনেমার সবচেয়ে সমালোচিত ত্রিকোণ সমীকরণ। প্রায়শই একে অন্যকে নিয়ে নানা ধরনের বিতর্কিত মন্তব্য দিয়ে আলোচনার শীর্ষে থাকছেন এই তিন অভিনেতা। এবার সেই আলোচনার নতুন মাত্রা যোগ করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি। স্বামীর 3 নম্বর বিয়ে এবং শ্বশুরবাড়ি নিয়ে জানালেন অজানা সব তথ্য। স্থানীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি ফের খবরের শিরোনামে উঠে এসেছে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলির ব্যক্তিগত জীবন। গেল 1 মাসে অপু বিশ্বাস, বুবলি দুজনেই গণমাধ্যমের নানা জায়গায় শাকিব খানকে জড়িয়ে কথা ওঠে। বাচ্চাদের সামনে রেখে দুইজন শাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন তারা। দুজনের এমন ঘটনায় নানা সময়ে শাকিব নাকি বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই দিয়েছেন বুবলি। একবার বলছেন, আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী। সম্প্রতি শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন বুবলি। তিনি বলেন, আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনা রাখার জন্য কারো নাম বা কাহিনী বলতে হয় না, কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা, সিনেমার টিম এবং আমার দর্শকরাই যথেষ্ট। বরং আপনারা দেখেছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর। মূলত শাকিব খানের ফের বিয়ের খবর রটতে আবারও একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে বুবলি বলেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস। তবে শাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য, নিউজটি দেখেছি, অনেক অভিযোগ। দেখুন, নিউজে ঘনিষ্ঠ সূত্র, পরিবারের এক সদস্য, নাম প্রকাশে অনিচ্ছুক। এসব সূত্রেই বা কি কথা বলবো? নির্দিষ্ট কারো নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো, অভিযোগ ধরে ধরে বলা যেত। প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবলি আরো বলেন, আমি আমার সিনেমা মুক্তির প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি, তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দেই। কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না। এখন কেউ সম্মান দেওয়া হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না। তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করেছেন সেসব আর থাকবে না। শাকিবের পরিবার থেকে আরো দাবি করা হয়েছে, বুবলি নাকি শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার করেন। এ ব্যাপারে বুবলি বলেন, আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি, যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি। আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে? আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত। চাঁদের মতো আমার সন্তান শেহজাদ আছে, আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে, তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছুই নেই। তবে কথা প্রসঙ্গে অপুকে ইঙ্গিত করে বুবলি বলেন, বাবা মা হিসেবে শেহজাদের জন্য আমরা কি করব, কি বলবো, কিভাবে একত্রে সময় কাটাবো, ওটাও আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও যখন অন্য কেউ অনাধিকার চর্চা করেন, নানান ব্যাখ্যা দেন, তখন খুব হাস্যকর লাগে। বুবলিকে আরো জিজ্ঞাসা করা হয়, শাকিব পরিবারের দাবি ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে নায়িকার বিরুদ্ধে মামলায় যেতে পারে। এমন অভিযোগ শুনে বুবলি বলেন, ভবিষ্যতে কেন, আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণ সহ আইনগতভাবে তুলে ধরতে পারবো। উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন রায়হান রাফি নির্মিত তুফান সিনেমার শুটিং এর কাজে। অন্যদিকে বুবলি ব্যস্ত রয়েছেন সিয়াম আহমেদের সঙ্গে জঙ্গলি সিনেমার শুটিং এ। শবনম বুবলির মুখ থেকে বেশ কিছু কথা শুনেছেন এবং একটা প্রতিবেদন দেখেছেন। আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।